বাড়ির প্রবেশপথে নির্মাণ করা হয়েছে টিনের ঘর। অবরুদ্ধ হয়ে আছে একটি পরিবার। ভুক্তভোগী আজিজার রহমানের অভিযোগ, দীর্ঘ ৪১ বছর ধরে ভোগ দখল করে আসা বাড়ির সামনের অংশ দখল করতে চাইছে একই এলাকার প্রভাবশালী মোজাম্মেল হক। গত ১৭ আগস্ট মোজাম্মেল লোকজন নিয়ে এসে তার বাড়ির সামনে জোর করে টিনের ঘর নির্মাণ করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। ফলে আজিজারের পরিবারকে বাড়ি থেকে বের হতে অন্য পথ ব্যবহার করতে হচ্ছে। এ ঘটনায় মান্দা থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে জানান আজিজার। আমার ঘরের মেলের সামনে, গোডাউনের সামনে আমার রাস্তা, ওখানে একটা ঘর উঠে একবারে সমস্ত রাস্তাঘাট এবং লোকজনের চলাচলের একটা রাস্তা আছে আমার বাড়ির দক্ষিণ পাশ দিয়ে, এগুলো সম্পূর্ণ বন্ধ করে দেয়। রাখার পর এখন এমন একটা হুমকি প্রদর্শন করতেছে যে আমি বাজারের মধ্যে যে যা ঢুকবো, আমার একটা ছেলে মেয়ের যারা জিনিস কিনবার জন্য বাজারের মধ্যে যাব, সেও যেতে পারতেছিল। দীর্ঘদিন 40-42 বছর খাচ্ছে, তো এরই জমি আর কি কমলা সম্পত্তি আজকে আরো দাবি করা অন্যায়ভাবে একটা হুমকি ধামকি করে দখল করছে। তবে অভিযুক্ত মোজাম্মেল হক ও তার ছেলে জামিল হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, টিনের ঘর তৈরির জায়গাটি তাদের নিজস্ব সম্পত্তি। এতদিন ভিড়বা পারেনি, এখন এই জমিটা আমি, এদিকে আমার জায়গা আছে, আমি সম্পত্তি দেওয়ার মালিক। আমি তাকে ওই সম্পত্তিটা ওদিকে বিক্রি করছি 5 এবং আমার আছে 12, সেই জমিটা আমার এদিকেই আছে। এই হেতু আমি ওখানে ঘর উঠেছি। সেখানে ঘর করেছি সেখান থেকে টিন খুলে নিয়ে ওনার বাসাতে আছে সবকিছু আলামত শামসুর স্যার নিয়ে গেছে। জোরপূর্বক করেই উনি ঘর করেছেন। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগের পর উভয় পক্ষকে থানায় ডাকা হলেও কেউ হাজির হননি। লাইনে ফোন দেয়, আমরা কাজটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে দুই পক্ষকে একাধিকবার ডাকা হয়েছে, কোনো পক্ষই থানায় আসে না। ভুক্তভোগী আজিজারের দাবি, ১৯৮৪ সালে নওগাঁর মান্দা উপজেলার গোটগাড়ি এলাকায় ৭৮ শতক জমি কিনেন তিনি। পরে সেখানে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। এরপর থেকে নিয়মিত খাজনা ও খারিজও দিয়ে আসছেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।